মানে ভক্তি কিভাবে আসবে সেটাও তো একটা অনুশীলনের বিষয় তার মধ্যে থাকে। এই বিষয়গুলি আমরা আলোচনা করব। প্রথম পর্বে প্রথম কথাই হলো ভক্তি হলো একটা সাধন মার্গ, সাধনার পথ। মার্গ মানে পথ, সাধনার পথ। এই সাধন মার্গ বা সাধনার পথ বলতে আমরা কি বোঝাই? যে আমার যা মানে প্রতিটি সত্তার যা চরম এবং পরম প্রাপ্তব্য, অর্থাৎ ঈশ্বর প্রাপ্তি, সেই প্রাপ্তির পথ, কোন পথে এগুলে আমার ঈশ্বর সাক্ষাৎ হয়, পরমাত্মার সঙ্গে আমার সংযোগ ঘটে, বা অন্যভাবে বললে আমার আত্মজ্ঞান কিভাবে হয়, তার বিভিন্ন, এটি হচ্ছে সাধনার পথ। সাধনা মানে এটাই আধ্যাত্মিক সাধনা। এই আধ্যাত্মিক সাধনার বহু রকমের পথ আছে, তার মধ্যে এই ভক্তি বা ভক্তি যোগ একটা শ্রেষ্ঠ পথ। যোগ কথা বলতে আমরা কি বুঝি সেটা পরে আমরা আলোচনা করার চেষ্টা করব। যোগ মানে ওই সাধন, সাধন পথ। এই সাধন মানেই হলো যোগ। যোগ মানে একটা রাস্তা, একটা পথ যেমন দুটো প্রান্তকে যুক্ত করে, তেমনি এই সাধন পথ, সাধন যোগ আমার জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে। এই জন্যই একে যোগ বলা হচ্ছে। এখন ভক্তি যোগ, ভক্তি সাধন, এটা প্রথমেই বলে নেওয়া দরকার যে এটা প্রধানত পুরুষোত্তম কেন্দ্রিক, অবতার কেন্দ্রিক সাধন পথ। পৃথিবীর যেখানে যখনই অবতার পুরুষোত্তমের আবির্ভাব হয়েছে, শ্রীরাম, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ এবং বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এরা প্রত্যেকেই কিন্তু এই ভক্তি যোগের উপদেশ এবং শিক্ষা দিয়েছে। এটা মূলত তাই পুরুষোত্তম কেন্দ্রিক সাধনার পথ। আমরা জানি গীতার, শ্রীমদ্ ভগবদ গীতার 18টি অধ্যায় আছে এবং 18টি অধ্যায়ের প্রতিটি অধ্যায় একটা বিশেষ যোগ অভিধায় পরিচিত। ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, অভ্যাস যোগ ইত্যাদি ইত্যাদি, এবং 18 অধ্যায়ে গিয়ে মোক্ষ যোগ। তাহলে এতগুলি যোগের একটা তালিকা আমরা পেলাম, 18টি যোগের কথা। কিন্তু মূল সাধন মার্গ বা মূল সাধন তত্ত্ব কিন্তু 3টি: জ্ঞান বা জ্ঞানযোগ, কর্ম বা কর্মযোগ, আর ভক্তি বা ভক্তিযোগ। এই 3টেই হচ্ছে পিলার, এই 3টের উপরেই দাঁড়িয়ে আছে। আর যে যোগ, অভ্যাস যোগ, কর্মসন্ন্যাস যোগ, ধ্যান যোগ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত যোগ, এগুলি ওই 3টে যে মূল যোগ, মূল তত্ত্ব, তারই বিভিন্ন প্রত্যঙ্গ। এখন এই যে তত্ত্বত্রয়ীর কথা আমরা বললাম, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, এই বিচারে শ্রীমদ্ ভগবদ গীতাকে, তার 18টি অধ্যায়কে 3টি ভাগে ভাগ করা হয়
এবং প্রত্যেকটা ভাগ 6টা অধ্যায় দিয়ে। প্রথম থেকে ষষ্ঠ এই প্রথম 6টি অধ্যায় বা প্রথম ষটক তাকে বলা হচ্ছে কর্মযোগ। সপ্তম থেকে দ্বাদশ এই যে দ্বিতীয় ষটক তাকে বলা হচ্ছে ভক্তিকাণ্ড। আর তৃতীয় ষটক অর্থাৎ ত্রয়োদশ থেকে অষ্টাদশ অধ্যায় তাকে বলা হচ্ছে জ্ঞানকাণ্ড। এই 3টে কাণ্ড বা 3টে পর্বে 18টি অধ্যায়কে বিন্যস্ত করা হয়। এর থেকেই বোঝা যায় যে এই কর্ম, ভক্তি এবং জ্ঞান এই 3টি হচ্ছে সাধনার প্রধান বিশিষ্ট মুখ্য যোগ বা সাধন পদ্ধতি। আর অন্যান্য যে যোগ আমরা গীতায় পাই, কর্মসন্ন্যাস যোগ, ধ্যান যোগ, অভ্যাস যোগ ইত্যাদি, সেগুলি এই প্রত্যেকটি এই প্রধান 3টি যোগের একটি বা একাধিক যোগের উপাঙ্গ বা প্রত্যঙ্গের। যেমন একটা উদাহরণ, অভ্যাস যোগের কথা আমরা পাই 6ষ্ঠ অধ্যায়। এই 6ষ্ঠ অধ্যায় মানে প্রথম ষটক, মানে কর্মকাণ্ডের অন্তর্গত। তাহলে অভ্যাস যোগ সেটা কিন্তু কর্মযোগেরই একটি অংশ। অভ্যাস করতে হয়, অভ্যাস তো অনুশীলন করতে হয়, সুতরাং এটা কর্মযোগের একটি অংশ। আবার দ্বাদশ অধ্যায়ে ভক্তিযোগ, সেটা ভক্তি কাণ্ডের অন্তর্ভুক্ত। সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে অভ্যাস যোগের দ্বারা ভক্তি যোগের পথ প্রশস্ত হচ্ছে। তার মানে ভক্তি যোগের সঙ্গেও অভ্যাস যোগের একটা যোগ আছে। কাজে অভ্যাস যোগ এটা একটা পৃথক আলাদা কোনো তত্ত্ব নয়, এটা কর্মকাণ্ডেরও অংশ, ভক্তি কাণ্ডেরও অংশ। এটা কর্ম যোগেরও অংশ, ভক্তি যোগেরও অংশ। তো এইভাবে আমরা দেখতে পাই যে কখনো এই 3টে যে তত্ত্বত্রয়ী বললাম, এই 3টে জ্ঞান, কর্ম, ভক্তি, এই 3টে যোগের সহায়ক হিসেবে বা তার ফলশ্রুতি হিসেবে অন্যান্য যে আরো যোগ সেগুলি আমরা দেখতে পাই। এইবারে গীতায় এই যে এতগুলি যোগের কথা শ্রীকৃষ্ণ বললেন, সমস্ত যোগের তিনি তুল্য মূল্য বিচার করলেন, বর্ণনা করলেন, ব্যাখ্যা করলেন। তারপরে তার যে শ্রেষ্ঠ উপদেশ অর্থাৎ আলটিমেট সারমন, গীতার শ্রেষ্ঠ শিক্ষা, সেটা কি দিলেন? সেটা কিন্তু ওই ভক্তি যোগের সঙ্গে যুক্ত। গীতার যে শ্রেষ্ঠ বাণী, মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু, তার মানে তুমি তোমার মনে আমাকে প্রতিষ্ঠিত করো, আমার ভক্ত হও। এখানে একেবারে সরাসরি বলছেন আমার প্রতি ভক্তি পরায়ণ হও, আমার যাজন করো, আমাকে চতুর্দিকে ছড়িয়ে দাও, আমাকে নমস্কার। এই হলো ভক্তি যোগ এবং এটাই গীতার শ্রেষ্ঠ শিক্ষা। জ্ঞান কর্ম তো বটেই, তাদের সঙ্গে যুক্ত অন্যান্য বহু যোগের আলোচনা করে ভগবান শ্রীকৃষ্ণ এই ভক্তি যোগকে শ্রেষ্ঠ যোগ বলে আমাদের কাছে তুলে ধরলেন। কিংবা সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ,
এও ভক্তিযোগ, ভক্তিযোগের কথা। সমস্ত ধর্ম, সমস্ত তোমার কনসিডারেশন, সমস্ত ত্যাগ করে একমাত্র আমাকেই শরণ নাও, মানে আমাকেই রক্ষা করে চলো। কাজেই গীতায় আমাদের সম্ভাব্য সমস্ত সাধন পথের কথা আমরা পাই, কিন্তু শ্রেষ্ঠ সাধন পথ বলে ভগবান শ্রীকৃষ্ণ যাকে উল্লেখ করলেন সেটা হচ্ছে ভক্তিযোগ। এইবার আমরা একটু অধ্যাত্ম সাধন তত্ত্বের ইতিহাস সংক্ষেপে আলোচনা করি। বৈদিক যুগ থেকে মূলত বেদ, বেদান্ত এবং বেদাঙ্গকে আশ্রয় করে এই জ্ঞানযোগ এবং কর্মযোগের ধারা প্রবাহিত হয়ে এসেছে। অন্যদিকে ভক্তিযোগ সেটা ভাগবত আদি পুরাণ সাহিত্যকে কেন্দ্র করে বা আশ্রয় করে প্রকাশ লাভ করেছে। বিশুদ্ধ জ্ঞানযোগ, বিশুদ্ধ কর্মযোগ কিন্তু কালের শাসনে আজকে ম্রিয়মান। কারণ বিশুদ্ধ কর্মযোগী বা বিশুদ্ধ জ্ঞানযোগী আজকে আর কোথায় আমরা দেখতে পাই? এর কারণ অবশ্য খুব সহজ। কারণ এই যে দুটো সাধন মার্গ, জ্ঞানযোগ এবং কর্মযোগ, এগুলি অপেক্ষাকৃত কঠিন। এটা সবাই পারে না। এর অধিকার লাভ করাটা সুকঠিন। কেন? যেমন জ্ঞানযোগে জ্ঞানের অনুসন্ধান করা। কোন জ্ঞান? পরম জ্ঞান, পরব্রহ্মের জ্ঞান, যিনি নিরাকার, নির্বিকার, নির্গুণ, নাম নেই। এই যে এমন একটি বস্তুর কনসেপশন করা, এটা তো ভীষণ কঠিন ব্যাপার। এবং তার জন্য চিত্তশুদ্ধি করতে হয়। এগুলো হচ্ছে উপক্রমণিকা। এগুলো না করে যদি আমি জ্ঞানযোগের পথে এগুই, তাহলে কিছুই করতে পারবো না। চিত্তশুদ্ধি, বাক শুদ্ধি, আহার শুদ্ধি, দৃষ্টি শুদ্ধি কঠিন ব্যাপার। কিংবা কর্মযোগ, কর্মযোগের মূল কথা কি? যে কর্ম ফল আকাঙ্ক্ষা রহিত হয়ে বা কর্মফল শ্রীকৃষ্ণ চরণে, ইষ্ট চরণে সমর্পণ করে কর্তব্য কর্ম সম্পাদন করা, তো কঠিন ব্যাপার। আমার অহমিকা, আমার প্রবৃত্তি আমাকে সবসময় কর্মফলের আকাঙ্ক্ষায় প্রবৃত্ত করবে। আবার ওই জ্ঞানযোগের পথে আমার অহংকার, জ্ঞান মানে যেটা জ্ঞেয়, যাকে জানতে হবে, আর যে জ্ঞাতা মানে আমি যে জানার চেষ্টা করছি, এই জ্ঞেয় এবং জ্ঞাতার মধ্যে একটা প্রাচীর খাড়া করে, প্রাচীর তুলে দাঁড়িয়ে পড়বে। তার ফলে জ্ঞানযোগী সে কিন্তু পথভ্রষ্ট হবে। এই যে অহংকার, এই যে লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই যে প্রবৃত্তি, রিপু এবং প্রবৃত্তি, এগুলো নিয়েই তো মানুষ। কাজেই সেই মানুষের জ্ঞানযোগ এবং কর্মযোগ অবলম্বন করা খুব কঠিন। বলা হয় যে কর্মযোগে বেদোক্ত যে যজ্ঞ কর্ম, সেটাই উৎকৃষ্ট কর্ম। এবং বহু বহু সংখ্যক যজ্ঞের কথা আমরা পাই, এবং সেগুলো খুব কঠিন। অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, এগুলো অবশ্য এক একটি বর্ণের এক একটি যজ্ঞের কথা বলা আছে, কিন্তু প্রত্যেকটা যজ্ঞই অত্যন্ত কঠিন।
সেই যজ্ঞ অনুষ্ঠান করা বর্তমান যুগে মানুষের পক্ষে সম্ভব নয়। কাজেই যেটা বলতে চাইছি সেটা হচ্ছে জ্ঞানযোগ এবং কর্মযোগ অত্যন্ত কঠিন পথ, এবং এই যোগে অগ্রসর হবার জন্য সেই অধিকারী হয়ে ওঠাও মানে যোগ্য হয়ে ওঠাও খুব কঠিন। কিন্তু অন্যদিকে ভক্তি যোগ হচ্ছে সহজ সাধন, এবং প্রত্যেক মানুষই এই ভক্তি যোগের অধিকারী। জ্ঞানযোগের অধিকারী কিন্তু সবাই নয়, কর্মযোগেরও তাই, কিন্তু ভক্তি যোগের অধিকারী প্রতিটি মানুষ। এটার মধ্যে, এই ভক্তি যোগের মধ্যে যেন একটা সাধনার সহজীকরণ, সরলীকরণ এবং গণতন্ত্রীকরণ হয়েছে। অর্থাৎ সবাই এখানে স্বাগত, সাদর সম্ভাষণ জানিয়েছে এই ভক্তিযোগ। তাই ভক্তিযোগ কালের শাসনকে উপেক্ষা করে আজও সমানভাবে প্রবাহিত। এখন এই যে ভক্তি যোগে সবাই স্বাগত, এটার কারণ একটু সংক্ষেপে আমাদের বুঝে নেওয়া দরকার। তার কারণ হলো ভক্তি যোগ প্রতিটি সত্তার অন্তর্নিহিত এবং স্বাভাবিক প্রবণতা। কেন বলছি? তার কারণ ভক্তির মূল কথা হলো টান, অ্যাডহিয়ারেন্স, অনুরাগ, ভালোবাসা। এই যে বস্তুগুলি, এটাকেই শাস্ত্র বলছে সুরত, লিবিডো। সুরত মানে হলো যোগাবেগ, যুক্ত হবার আবেগ। আর এই ভক্তিরও মূল কথা যে ভালোবাসা, টান, যেভাবেই বলি না কেন, অনুরাগ, অ্যাডহিয়ারেন্স, এগুলিও সেই যুক্ত হবার আবেগ থেকেই আসে। আর এই যুক্ত হবার আবেগ বা সুরত সম্বেগ, এটা প্রত্যেকটা সত্তার মধ্যে রয়েছে। যেখানেই আবেগ সেখানেই একটা কম্পন, একটা স্পন্দন, আর সেখানেই তারই স্থূল রূপ হচ্ছে শব্দ। এই জন্য ওই যে পরব্রহ্ম, পরম কারণ ঈশ্বর যখন প্রকাশিত হলেন, তখন এই টানের বিভিন্নতা, স্পন্দনের বিভিন্নতা, সুরতের বিভিন্নতা, এই বিভিন্ন সৃষ্টি, বিভিন্ন সত্তার সৃষ্টি করল। কিন্তু প্রত্যেকটা সত্তার মধ্যে তার মতো করে নির্দিষ্ট কম্পন, স্পন্দন নিয়ে এই ত্রাণটা রয়েছে, এই যোগাবেগটা রয়েছে। কাজেই ভক্তির যে মূল লওয়াজিমা, যার ওপর ভক্তি দাঁড়িয়ে আছে, সেটা প্রত্যেকটা সত্তার মধ্যে অনুস্যূত হয়ে আছে। জ্ঞান যোগে তা নয়। জ্ঞান যোগে এই জন্য সাধনার আগে প্রস্তুতি লাগে, অধিকার লাভ করতে হয়। কর্মযোগেও তাই, কিন্তু ভক্তি যোগে প্রত্যেকেই অধিকারী, কারণ প্রত্যেকের মধ্যেই ওই প্রয়োজনীয় যে লওয়াজিমা, ভক্তি সাধনের জন্য দরকার যেটা, সেটা রয়েছে। সেটা হচ্ছে তার সুরত সম্বেগ। এই কারণগুলোর জন্য ভক্তিযোগ আজও সমান বেগবান, একইভাবে আজও। এবং বলা হয় যে এই কলিযুগে ভক্তি হচ্ছে একমাত্র পথ ঈশ্বর প্রাপ্তির। এইবার এই যে ভক্তি যোগের সহজীকরণ এবং গণতন্ত্রীকরণ, এটা হচ্ছে এই ভক্তি যোগের শ্রেষ্ঠত্বের প্রথম নিদর্শন, প্রথম অভিজ্ঞতা।
যে ভক্তি যোগ, সেটা আমরা প্রথমেই বলেছি যে অবতার পুরুষোত্তমকে কেন্দ্র করে এই ভক্তি যোগের বিকাশ হয়েছে। প্রত্যেক অবতার পুরুষোত্তমই ভক্তির উপরে জোর দিয়েছেন, তারও কারণ আছে। কারণ জ্ঞানযোগের লক্ষ্য বা উপাস্য কি? নৈর্বক্তিক পরব্রহ্মের জ্ঞান। এটাই তো আমরা চাই, এটা এই দিকেই আমরা এগোব। এই হচ্ছে উপাস্য, এই হচ্ছে আমার লক্ষ্য জ্ঞানযোগের। কর্মযোগের উপাস্য বা লক্ষ্য কি? কর্মফল আকাঙ্ক্ষা রহিত হয়ে কর্তব্য কর্মের নিষ্পাদন। এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার লক্ষ্য। আর ভক্তি যোগের উপাস্য কি? একজন রক্ত মাংস সংকুল প্রিয় পরম এবং তার প্রীতি ও তৃপ্তি উৎপাদন, এই হচ্ছে ভক্তি যোগের লক্ষ্য বা ভক্তি যোগের উপাস্য। সেই জন্যই একজন প্রিয় পরম কাউকে দরকার। ঠাকুরের কথায় শ্রেয় প্রেয় প্রবর একজনকে দরকার, অর্থাৎ ইষ্টকে দরকার, সদ্গুরুকে দরকার, যাতে আমার এই সত্তার যে সম্বেগ, সুরত সম্বেগ, আমার টান, আমার ভালোবাসা, আমার অনুরাগ, যাতে আমি ন্যস্ত করতে পারি। অর্থাৎ একজন মানুষ ভগবান দরকার, আর সদ্গুরু দরকার। আর এই মানুষ ভগবানই বলি, সদ্গুরুই বলি, প্রিয় পরম বলি, কে হতে পারেন? একমাত্র ওই পুরুষোত্তম। এই জন্যই পুরুষোত্তমকে কেন্দ্র করে ভক্তি সাধনা একেবারে ময়ূর পুচ্ছ তুলে এগিয়ে চলেছে, সেই শ্রীরামচন্দ্রের যুগ থেকে শুরু করে আজকে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যুগ পর্যন্ত। ভক্তিবাদের পুরুষোত্তম কেন্দ্রিক ধারাটা হচ্ছে বলিষ্ঠতম ধারা, কিন্তু অন্যান্য ধারাও আছে, নেই তা নয়। যেমন মুসলমান সম্প্রদায়ের সুফি মত, এটাও ভক্তি মতবাদ। আমাদের বাংলার আউল বাউল দরবেশ, এদের যে মতবাদ, সেটাও ভক্তির মতবাদ। আবার সহজিয়া বৈষ্ণব ধর্ম, সেটাও ভক্তি আশ্রিত ধর্ম। এবং এই ভক্তি যোগ বা ভক্তি তত্ত্বের একটা বিশিষ্ট প্রকাশ আমরা দেখতে পাই আগ্রা সৎসঙ্গের সন্তমত বা সুরত শব্দ যোগের মধ্যে। সেও ভক্তি যোগেরই একটা বিশিষ্ট প্রকাশ। কাজে ভক্তি যোগের যে পরিধিটা কত বড়, সেটা আমরা এর থেকে বুঝতে পারছি। এবং এটাও ভক্তি যোগের যে কতখানি মানুষ গ্রহণ করেছে, গ্রহণযোগ্যতা, তাকে প্রমাণ করে। জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, এই যে তিনটে যোগত্রয়ী বা সাধন মার্গত্রয়ী, প্রধান সাধন মার্গ, এগুলো কিন্তু বিচ্ছিন্ন এবং পৃথক নয়। ভক্তি যোগের মধ্যে সমস্ত যোগের আত্যন্তিক সমাপতন বা সমাধান হয়েছে। এটা ভক্তি যোগের দ্বিতীয় শ্রেষ্ঠত্ব। একটা বললাম সহজীকরণ, মানে সাধনার সহজীকরণ, গণতন্ত্রীকরণ এবং একটা আপামর জনসাধারণের গ্রহণযোগ্যতা, এটা যদি প্রথম শ্রেষ্ঠত্ব হয়, দ্বিতীয় শ্রেষ্ঠত্ব হচ্ছে জ্ঞানযোগ এবং কর্মযোগের সমাধান, বা মানে একসঙ্গে মিলিত হচ্ছে তারা ভক্তি যোগের মধ্যে। অর্থাৎ একটা বৃন্ত, একটা বৃতি যেমন শতদল পুষ্পকে ধারণ করে থাকে, তেমনি ভক্তি যোগ
আর সমস্ত যোগকে, সমস্ত সাধন পদ্ধতিকে ধারণ করে রয়েছে। বস্তুত ভক্তি যোগে অন্য সব যোগ মিলিত হচ্ছে, এটাই সব কথা, শেষ কথা নয়। ভক্তি ছাড়া যে যোগের মাধ্যমেই আমি সাধনা করি, ভক্তি ছাড়া কিন্তু সাধনায় সিদ্ধি লাভ সম্ভব নয়। তার মানে ভক্তি হচ্ছে সিদ্ধি। আমি যদি জ্ঞান যোগের সাধনা করি, সেখানেও আমার ভক্তি প্রয়োজন। না হলে ওই যে বলছিলাম, অহংকার এসে আমাকে ডিরেইল করে দেবে, আমার পথ থেকে আমাকে বিচ্যুত করবে। কর্মযোগ যদি করি, সেখানেও ভক্তি দরকার। না হলে আমার যে প্রবৃত্তি, লালসা, লোভ, এগুলি আমাকে কর্মফল আকাঙ্ক্ষায় প্রবৃত্ত করবে, অর্থাৎ কর্মযোগ থেকে আমাকে নিবৃত্ত করবে। কাজেই যাই করো, ঠাকুর বলছেন, যাই করো আর তাই করো, যে যোগই অবলম্বন করো না কেন, ভক্তি ছাড়া মানুষের গতি নেই। ভক্তি আমাদের একমাত্র সম্ভব, এটা ঠাকুরের কথা। জ্ঞান যোগে যেমন কিভাবে অহংকার সৃষ্টি হয়, তার একটা উদাহরণ বরং দেওয়া যাক। আমরা দেখেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনে, তিনি যখন উৎকলে গিয়েছিলেন, উৎকলে তখন এক মহাপণ্ডিত ছিলেন সার্বভৌম ঠাকুর। তিনি বেদান্তের একজন অথরিটি। তো তার সঙ্গে যখন কথা হচ্ছে, সার্বভৌম ঠাকুর দেখলেন যে এই যে নবীন সন্ন্যাসী, তিনি বেদান্তের কিছু জানেন না। কারণ সার্বভৌমের মতে বেদান্তে কোনো যারা বেদান্তবিদ, যারা সেই নিরাকার, নির্বিকার, নির্গুণ ব্রহ্মকে জানেন, তাদের দয়া, মায়া, কোনো চিত্ত বিক্ষেপ, এগুলো কিচ্ছু হবে না। কারণ একটা সমত্ব এসে যাবে তাদের চিত্তে, এবং তারা নৃত্য, গীত ইত্যাদিতে নিযুক্ত হবে না। কিন্তু দেখছেন যে এই মহাপ্রভু চৈতন্যদেব, তিনি নৃত্য গীত করছেন, হরি সংকীর্তন করছেন। আর যখনই কোনো অসহায়, রোগগ্রস্ত, ক্ষুধার্ত মানুষকে দেখছেন, তখনই তাদের সেবায় এগিয়ে যাচ্ছেন। এটা তো বেদান্তের লক্ষণ নয়। তখন শ্রী চৈতন্যদেব মহাপ্রভুকে সার্বভৌম ঠাকুর বেদান্তের শিক্ষা দিলেন। মহাপ্রভু তারপরে বললেন যে তোমার এই বেদান্তের ব্যাখ্যা ভুল। অবাক হয়ে, কারণ তিনি দিগ্বিজয়ী পণ্ডিত সার্বভৌম, তিনি বললেন, তুমি কি করে বলছো আমার বেদান্ত ব্যাখ্যা ভুল? তখন চৈতন্যদেব বললেন যে তুমি বেদান্তের মায়াবাদী ব্যাখ্যা দিচ্ছ। মায়াবাদ বলছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এটা ভুল ব্যাখ্যা। শ্রী ঠাকুরও তাই বলেছেন। জগৎ মিথ্যা হবে কেন? জগৎ তো ব্রহ্মেরই একটি প্রকাশ। কাজেই ব্রহ্ম যদি সত্য হয়, জগৎও সত্য। তবে জগৎ জগৎ রূপে সত্য নয়, ব্রহ্ম রূপে সত্য। এইভাবে ওই আমাদের সার্বভৌম ঠাকুরের চোখে ঠুলি সরে গেল। যে বিশাল অহংকার, আমি দিগ্বিজয়ী পণ্ডিত, সেই অহংকার তাকে সত্যে পৌঁছতে বাধা দিয়েছিল, সেই অহংকারটা সরিয়ে দিয়ে শ্রী চৈতন্যদেব তাকে সত্যে উপনিষন্ন করে তুললেন। তাহলে শ্রী চৈতন্য অর্থাৎ একজন প্রিয় পরম, তার প্রতি কিন্তু সার্বভৌমের ভক্তি না এলে
এই অহংকার দূর হতো না। এবং তিনি জ্ঞানমার্গী, জ্ঞান মার্গে তার কিন্তু সত্য দর্শন হতো না। আবার কর্মমার্গী ভীষ্ম, মহামতি ভীষ্ম, তিনি কর্মমার্গী। কিন্তু দেখুন, কর্মমার্গে তিনি তার নিজের প্রতিজ্ঞা রক্ষার একটা কুহকের মধ্যে পড়ে তিনি কিন্তু আটকে গিয়েছিলেন। তার কর্ম বিশুদ্ধ কর্ম থাকেনি। কেন? কারণ তিনি অধর্মের আশ্রয় নিয়ে এবং অধর্মের সমর্থনে যুদ্ধ করেছিলেন। এ ধর্ম তো বিশুদ্ধ ধর্ম হতে পারে না। তার মূলে কি রয়েছে? ওই তারই করা প্রতিজ্ঞা, তাতে তিনি আবদ্ধ। এটাও একটা প্রবৃত্তির বিরাট কুহক। প্রবৃত্তিটাকে আবদ্ধ করে রেখেছে। যদিও প্রবৃত্তি মানেই কিন্তু খারাপ, তা বলা যায় না। এটা একটা ভালো প্রবৃত্তি যে প্রতিজ্ঞা করলে সেটা রক্ষা করা, কিন্তু তারও অভিভূতিতে যদি আমি আবদ্ধ থাকি তাহলে কিন্তু কর্মমার্গেও আমি এগুতে পারব না। এই জন্যই জ্ঞানমার্গ, কর্মমার্গ, ধ্যান মার্গ, সন্ন্যাস মার্গ, যে যোগেই আমি সাধনা করি না কেন, ওই ভক্তি যোগ না থাকলে সঙ্গে কোনো সাধনাই সিদ্ধ হতে পারে না। সেই অর্থে যদি আমরা বলি তাহলে জ্ঞান যোগ মানে আসলে বলা উচিত বা হওয়া উচিত জ্ঞান ভক্তি বা জ্ঞান মিশ্র ভক্তি, ভক্তি মিশ্র জ্ঞান। কর্মযোগ মানে কর্মভক্তি। এছাড়া কিন্তু আমাদের সাধনায় সিদ্ধি সম্ভব নয়। অভিযোগের কি বলে, ভক্তি যোগের শ্রেষ্ঠত্ব, এটা গীতার ১২ অধ্যায় ভক্তি যোগে খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে। যদি সময় পরে পাওয়া যায় আমরা সেই অংশটুকু পাঠ এবং আলোচনা করব। এইবার আমি দ্বিতীয় পর্বে আসি। ভক্তি কি? ভক্তির প্রকৃত ভক্তির লক্ষণ কি? পরাভক্তি যাকে বলে। পরাভক্তি মানে পরম ভক্তি, যেখানে নিখাদ ভক্তি, নিখুঁত ভক্তি, তার লক্ষণ কি? ভক্তের লক্ষণ কি? এবং ভক্তি আসবে কিভাবে? ভক্তি কি সে বিষয়ে গীতায় বলা হয়েছে, অনেক কথাই বলা আছে। তার মধ্যে ওই ভক্তি যোগে ভগবান শ্রীকৃষ্ণের যে প্রথম বাণীটি, সেটি আমি বলছি। মজ্জাবেশ্য মনো ইয়ে মাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপিতাস্তে মে যুক্ততমা মতা। মানে যাহারা আমাতে মন নিবিষ্ট করিয়া নিত্যযুক্ত হইয়া পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন, তাহারাই আমার মতে যুক্ততম অর্থাৎ শ্রেষ্ঠ সাধক। অর্থাৎ ভক্তই হলেন শ্রেষ্ঠ সাধক। এখানে এক তো ওই যে বলছিলাম ভক্তি যোগের শ্রেষ্ঠত্ব, সেটাও এখানে প্রমাণিত হলো। আর ভক্তি কি এবং ভক্তির চরিত্র লক্ষণ কি, সেই ব্যাপারটাও আমরা এখানে পেলাম। এই যে বাণীটা, তার মধ্যে নির্দিষ্টভাবে খেয়াল করুন, বলছেন যে আমাতে মন নিবিষ্ট করিয়া। মন যেখানে নিবিষ্ট করব, তার মানেই হচ্ছে সেখান থেকে মন আর উঠবে না, মন সেখানেই যুক্ত হয়ে থাকবে। কাজে ওই যে মন মনা ভব, আমাতে মন নিবিষ্ট করিয়া, তারপরে আরেকটি কথা লক্ষণীয়, নিত্য যুক্ত হইয়া, তার সঙ্গে
মানে যাকে আমি ভক্তি করছি সেই প্রিয় পরম যিনি, সোজা কথায় সদ্গুরু বলছি এখন থেকে, সদ্গুরুতে আমার নিত্য যুক্ত থাকতে হবে। তার সঙ্গে যোগ মুহূর্তের জন্য ছেদন করা যাবে না, কাটা যাবে না। পরম শ্রদ্ধা সহকারে, এই আরেকটা লক্ষণীয় কথা। এবং তারপর চতুর্থ আরেকটি লক্ষণীয় কথা হলো আমার উপাসনা করে। এই আমার উপাসনা মানে আমার নিকটে উপস্থিত হয়ে, আসীন হয়ে, মানে আমার সন্নিকটে থেকে আমার ভজনা করে, আমার প্রীতি সম্পাদন করে, আমার সেবা করে, এই সবটুকু হলো ভক্তি যোগের উপাদান। শ্রী শ্রী ঠাকুর কি বলছেন? সত্যানুসরণ গ্রন্থে বলছেন সতের নিরবচ্ছিন্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। আবার বলছেন মূলের দিকে অনুরক্তি ভক্তি। তার মানে সৎ মানে যেটা অস্তিত্ব, সৎ মানেই হচ্ছে সত্তা বা অস্তিত্ব, সেই অস্তিত্বের প্রতিভু যিনি আমার সদ্গুরু, তাতে নিরবচ্ছিন্ন থাকার চেষ্টা করা। এই চেষ্টা করার মধ্যেই মন নিবিষ্ট করা, নিত্যযুক্ত থাকা এবং উপাসনা করা, এই সব কিছু এসে যাচ্ছে। কাজে খুব ছোট্ট একটা সংজ্ঞার মধ্যে ঠাকুর ভক্তির পরিচয়টা আমাদের দিলেন। সতে নিরবচ্ছিন্ন থাকার, এই নিত্যযুক্ত, নিরবচ্ছিন্ন মানে তার মধ্যে কোনো ছেদ থাকবে না, নিরবচ্ছিন্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। মূলের দিকে অনুরক্তি ভক্তি। তাহলে ভক্তি মোটামুটি আমরা একটা বুঝলাম। এক্ষেত্রে আরেকটা ব্যাপার একটু বলা দরকার, সেটা হচ্ছে যে দেখুন আমরা যে আলোচনাটা এতক্ষণ করলাম তাতে যোগ বলতে কিন্তু প্রথমে শুরু করেছি বিভিন্ন যোগ, বিভিন্ন সাধন পথ, তার মধ্যে তিনটে প্রধান, জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তি। কিন্তু আলোচনার এই পর্বে এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভক্তি হচ্ছে যোগ। যোগ বলতে ভক্তিকেই বোঝাতে হবে, কারণ ভক্তিতেই আমি যেমনই হই না কেন আমার সঙ্গে সদ্গুরুর যোগ হয়। ঠাকুর বলছেন যোগ কথাটা যেখানেই পাবে তার মানে যুক্ত হওয়া। যোগ আমরা তো শাস্ত্রে নানাভাবে তার আলোচনা করি, ঠাকুর সহজ করে দিলেন যোগ কথাটা যেখানে পাবে তার অর্থই হলো যুক্ত হওয়া। আর এই যুক্ত হওয়া মানেই তো ভক্তি। ওই যে বলছেন মূলের দিকে অনুরক্তি বা সতে নিরবচ্ছিন্ন যুক্ত থাকা, এটাই ভক্তি। তাহলে ভক্তি হলো যোগ, যোগ মানেই ভক্তি। এই যে কথাটা, এটা আমরা দেখতে পাই যে সত্যানুসরণে যখন যোগ সম্পর্কে আলোচনা করছেন ঠাকুর, তখন তিনি যা বলছেন সেটা কিন্তু ভক্তিকেই বুঝাচ্ছে। আমি একটু পাঠ করছি। কোনো কিছুতে যুক্ত হওয়া বা একমুখী আসক্তির নামই যোগ। এই যে বলছিলাম না যে এই ভক্তি যোগের যে মূল বিষয়টা সেটা আমার সত্তার মধ্যে নিহিত হয়ে রয়েছে, প্রত্যেকের সত্তার মধ্যে। এই যে আসক্তি কথাটা বললেন ঠাকুর, এই আসক্তি এটাই যোগাবেগ। এই আসক্তি সবার মধ্যে রয়েছে। কোনো কিছুতে যুক্ত হওয়া বা একমুখী আসক্তি, তার নামই যোগ। তার মানে তার নামই তো ভক্তি। তুমি যদি যোগী হতে চাও, এটার মূল কথা হচ্ছে তুমি যদি ভক্ত হতে চাও, তাহলে তোমাকে কোনো আদর্শ সদ্গুরু
বা কোনো প্রিয় পরমে ওই ভালোবাসা বা আসক্তি দিয়ে এমনতর ভাবে যুক্ত হতে হবে যাতে তুমি সব সময় সর্বতভাবে একটা নিনড় চলায়মান তৃপ্তি নিয়ে চলতে পারো বা থাকতে পারো। সে তোমার অটুট থাকলে, সে মানে সেই প্রিয় পরম, সে তোমার অটুট থাকলে দুনিয়ায় আর তোমার কিছুরই প্রয়োজন নাই, ঠিক এমন তরফ। এই যে যোগের কথা বললেন, যোগী হতে গেলে যা করতে হবে বলে বললেন, তার মানেই তো সেটা ভক্তের কথা। আর ওরই সাথে সাথে তার ইচ্ছা ও চাহিদার পরিপূরণ করে তাকে তুষ্ট ও পুষ্ট করার সন্দীপ্তিময়ী চাহিদা দাউ দাউ করে জ্বলে তোমার অন্তরকে এমনই করে তুলবে যাতে কাজে তার বাস্তব পরিণতি না করে কিছুতেই তুমি থাকতে পারবে না। আর এর থেকেই তার করার কলা কৌশল, ইতফাক বুদ্ধি পারিপার্শ্বিক দুনিয়াকে তেমনি ভাবে নিয়ন্ত্রণ করে তা পরিপূরণ করার যা কিছু রকম তোমার চিন্তা ও চরিত্রে ফুটে উঠে তোমাকে তদনুপাতিক উদ্ভাসিত করে তুলবে, আর তুমি পারবেও তা অনায়াসে। এই জন্যই বলে যোগঃ কর্মসু কৌশলম, এই কথাটা গীতার কথা। এই এখানে যোগ, কিন্তু যেটা পড়লাম আমরা তাতে বোঝা যাচ্ছে এটা ভক্তিরই কথা। আমরা যোগঃ কর্মসু কৌশলমের জায়গায় বলতে পারি ভক্তি কর্মসু কৌশলম। এইবার প্রকৃত ভক্তি ও প্রকৃত ভক্তের লক্ষণ কি? প্রথম কথা হচ্ছে ভক্তি মানেই এক ভক্তি। বহু নৈষ্ঠিকতা, ঠাকুর বলছেন বহু নৈষ্ঠিকতা নিষ্ঠা এবং ভক্তির ব্যভিচার মাত্র। নিষ্ঠাই নয়, ভক্তিই নয়, নিষ্ঠা এবং ভক্তি ব্যভিচার। স্ত্রীলোকের যেমন বহু স্বামী, একাধিক স্বামী থাকতে পারে না, থাকলে সেখানে সতীত্বের অপলাপ হয়,